গ্রুপ পর্ব আর্জেন্টিনা খুব চমৎকারভাবে উতরে যেতে পারলেও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা বেশ বড় রকমের চাপে পড়েছে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচে। জানার চেষ্টা করব কেন তুলনামূলক সহজ প্রতিপক্ষের সামনেও আর্জেন্টিনা বারবার এই ধরনের বিপদের কিনারা থেকে ঘুরে এসেছে। সেমিফাইনালে ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার কোন দুর্বলতাগুলো ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ট্যাকটিক্স বোর্ডে ফরমেশনটা 4-1-3-2, যা লিওনেল স্কালোনির সবচেয়ে ফ্লেক্সিবল ফরমেশন। এর পেছনের কারণটা খুবই সহজ, মূলত এই দলটায় থাকা মিডফিল্ড কেন্দ্রিক প্লেয়ার্সই এই ফরমেশনের ফ্লেক্সিবিলিটি বাড়িয়েছেন। দেপল, এনজো ফার্নান্দেস, ম্যাক আলিস্টার পারাদেস, যারা সবাই সেন্ট্রাল মিডের আশেপাশে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর তার সাথে এবারের বিশ্বকাপের সবচেয়ে লক্ষণীয় বিষয় যে লিওনেল মেসিও অনেকটা নিচে নেমে তাদের সবাইকে সঙ্গ দিয়েছেন। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল প্রতিটি ম্যাচেই আপনি যদি লক্ষ্য করেন আর্জেন্টিনা তাদের সেন্ট্রাল চ্যানেলে বারবার জটলা পাকিয়েছে। এটাই তাদের এবারের বিশ্বকাপের মূল সিস্টেম, যেখানে বেশিরভাগ দলই অপোনেন্টের প্রেস ভাঙার জন্য অনেকটা ওয়াইড লাইন ইউজ করেন, সেখানে আর্জেন্টিনা প্রেস ভেঙেছে একটু ভিন্নভাবে। তারা মূলত সেন্ট্রাল মিডফিল্ডের চ্যানেল ব্যবহার করে 1-1 পাসিং দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং গ্রুপ পর্বে সফলতাও পেয়েছে। মেসিও গোল পেয়েছেন, কিন্তু সমস্যা তৈরি হলো নকআউট পর্বে এসে। আর্জেন্টিনার এই সহজ সিস্টেম অপোনেন্ট খুব দ্রুতই ক্যাপচার করে ফেললো। কেপ ভার্দে, ইজিপ্ট, সুইজারল্যান্ড প্রত্যেকে আর্জেন্টিনার এই সিস্টেমের বিপরীতে প্রায় একই ফর্মুলা ব্যবহার করেছে। 4-4-2-তে মিড ব্লক ক্রিয়েট করে আর্জেন্টিনা মিডফিল্ডকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে অনেক ডিপ থেকে, আর এতেই আর্জেন্টিনার দুর্বলতা বের হয়ে এসেছে। মূলত স্কালোনি এই দলটাকে হাই লাইন খেলাতে চান, কিন্তু হাই লাইনে আর্জেন্টিনার পেছনে অপোনেন্টের কুইক কাউন্টারে লিসান্দ্রো মার্টিনেজ ছাড়া কেউই খুব জোরে রান মেক করতে পারে না। এদিকে মিডফিল্ডের কন্ট্রোলকে সাপোর্ট দিতে মিড ব্লকের সামনে বাধ্য হয়ে উপরে উঠতে হয় ফুলব্যাকদের। তাগলিয়াফিকো, মোলিনাকে অপোনেন্টরা আরও বেশি চেয়েছে তারা যেন অনেকটাই উপরে উঠে আসে। যেহেতু তারা ফুলব্যাক, উইঙ্গার না, সেহেতু এটুকু রিস্ক অপোনেন্ট নিয়েছে যে তারা অন্তত এখান থেকে ফিনিশিং দিতে পারবে না। আর এতে পেছন দিকে বিশাল গ্যাপ, অনেক বড় ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে। আর্জেন্টিনা গোলও কনসিড করেছে। তবে আবারও সেই মাস্টার মাইন্ডের মাস্টার স্ট্রোক। কেন ফুটবলে কোচ ইম্পর্টেন্ট, এটাই তার প্রমাণ। চলুন ব্যাপারটা বুঝি আর্জেন্টিনা কিভাবে বিপদ সামলে ম্যাচে বারবার কামব্যাক করেছে। মাত্র 2টা সাবস্টিটিউটে পুরো ম্যাচের ভাগ্যই ঘুরে গেছে। নিকোলাস গঞ্জালেস মাঠে নেমেছেন জেনুইন উইঙ্গার রোলে, আর এদিকে লাউতারো মার্টিনেজকে নামানো হলে মেসিও এসেছেন উইং রোলে। এতেই ফুলব্যাক পেছনে নেমে এসেছে, স্পেস কাভার হয়েছে। এদিকে মিডফিল্ডও আগের অবস্থায় থেকেছে, যার ফলে এক্সট্রা প্রেশার বেড়েছে অপোনেন্টের রাইট ব্যাক, লেফট ব্যাকে। বাধ্য হয়ে অপোনেন্ট বাড়িয়েছে আরও ডিফেন্স। এভাবে ইজিপ্ট ম্যাচে মেসি গোল পেয়েছেন। সুইজারল্যান্ড ম্যাচে অতিরিক্ত সময় আর্জেন্টিনা 4-5 জন প্লেয়ার্স বক্সে ঢুকেছে, প্রেশার বাড়িয়েছে, আর্জেন্টিনা ম্যাচ জিতেছে। সবশেষ প্রশ্ন, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা আসলে নতুন কোনো ফর্মুলা সাজাবে, নাকি গতিশীল ইংল্যান্ডের বিপক্ষেই থামবে আর্জেন্টিনার বিশ্বকাপ? মুনিম শাহরিয়ার, 71।